আছে, ছিল, নাই, এই ট্রান্সলেশন গুলো আজকে সুন্দরভাবে শিখব ভাই। আমরা বাংলায় প্রায় বলে থাকি কোনো কিছু আছে, কোনো কিছু ছিল, কোনো কিছু নাই, এইরকম এক্সপ্রেশন গুলো বারবার আসে। এর ইংরেজি অনুবাদ মাঝে মাঝে আমাদের একটু বিব্রত করে। আজকে অতি স্পষ্টভাবে অতি অল্প সময়ের মধ্যে এই বিষয়টা জানবো। লেট আস সি। আছে, ছিল, নাই, ছিল না। যদি মালিক বুঝায় তাহলে আমরা হ্যাভ আনবো। যেমন আমার একটি বই আছে, মালিক আমি এই বইটার, আই হ্যাভ এ বুক। ছিল, হ্যাড, যদি মালিক বুঝায় আমার একটি বই ছিল, আই হ্যাড এ বুক। নাই, আমার কোনো বই নাই, আই ডোন্ট হ্যাভ এনি বুক, অথবা আই হ্যাভ নো বুক। ছিল না, আমার কোনো বই ছিল না, আই হ্যাড নো বুক, অথবা বুকস। ওকে, তো মালিক বুঝালে আমরা হ্যাভ আনবো অথবা হ্যাড আনতে পারি যদি ছিল বুঝায়, ডোন্ট হ্যাভ আনবো নাই বুঝাতে, অথবা ছিল না বুঝাতে ডিডেন্ট হ্যাভ আমরা আনতে পারি। 2 নম্বর, মালিক না হলে দেয়ার প্লাস বিভার। বিভার মিনস এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার ইত্যাদি। মালিক না হলে, যেমন আমাদের গ্রামে একটি স্কুল আছে, এখানে মালিকানা বোঝাচ্ছে না, এই কারণে দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ, দেয়ার প্লাস বিভাব দিয়ে শুরু করতে হবে। তাহলে স্পষ্টত মালিক বোঝালে হ্যাভ আনবো, মালিক না বোঝালে দেয়ার প্লাস বিভার আনবো। আবার বলি, মালিক বোঝালে হ্যাভ আনবো, হ্যাভ মানে হ্যাভ, অ্যাজ, হ্যাড, ডিডেন্ট হ্যাভ ইত্যাদি অনেক কিছু হতে পারে। মূল কথা হ্যাভ। মালিকানা বুঝালে হ্যাভ আনবো, মালিকানা না বুঝালে দেয়ার প্লাস বিভাব আনবো, দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার ইত্যাদি। নিচের উদাহরণগুলো আমরা দেখি। আমার একটি কম্পিউটার আছে, তাহলে আমার আই, বাকি প্রথমে আমার যদিও আছে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে কখনো মাই হয় না, সাবজেক্ট স্থলে সাবজেক্টিভ ফর্ম আই লিখতে হয়, আর মাই হলো পজিটিভ ফর্ম, সেটা কোনো নাউনের আগে বসে, সুতরাং এটা সাবজেক্ট স্থলে আমার থাকলেও কখনো মাই কথাটা বলবে না, আই আনতে হবে। তাহলে ফার্স্ট লাস্ট আনবো, আছে, তারপর মিডল। মনে আছে হয়তো, ফার্স্ট লাস্ট মিডল, একে আমরা বলি ফিল্ম, এফ এল এম। ফিল্ম মানে সিনেমা বা ছবি। তাহলে আমার আই আছে, হ্যাভ একটি কম্পিউটার, এ কম্পিউটার, আই হ্যাভ এ কম্পিউটার। যেহেতু আই এম দা ওনার অফ দা কম্পিউটার, এই কম্পিউটারটা মালিক আমি, মালিকানা বুঝালে হ্যাভ আনবো আমরা। যদি বলি আমার একটি কম্পিউটার ছিল, তাহলে হ্যাভ এর পাস্ট টেন্স হবে হ্যাড, আই হ্যাড এ কম্পিউটার। যদি বলি আমার কম্পিউটার নাই, বা আমার কোনো কম্পিউটার নাই বা নেই, তাহলে হ্যাভ এর নেগেটিভ হবে ডোন্ট হ্যাভ, হ্যাভ এর আগে ডোন্ট, আই ডোন্ট হ্যাভ এনি কম্পিউটার, অথবা আই হ্যাভ নো কম্পিউটার, দুটো হতে পারে, আই ডোন্ট হ্যাভ এনি কম্পিউটার অথবা আই হ্যাভ নো কম্পিউটার। ওকে, 4 নাম্বার, আমার কম্পিউটার ছিল না, I didn't have any computer. Past tense, didn't have. Past tense, didn't have any computer. I didn't have any computer. অথবা I had no computer. এটাও হবে। এরপরে এই 4টা বাক্য আমরা মালিকানার ক্ষেত্রে ব্যবহার করেছি। এবার মালিকানা বুঝাচ্ছে না, মালিক না হলে দেয়ার প্লাস বিভাগ। উদাহরণ দেখি, আমাদের গ্রামে একটি স্কুল আছে, তাহলে আছে দিয়ে আগে শুরু করতে হবে, উল্টা দিকে চলে আসবে একেবারে আগের মতন, ফার্স্ট লাস্ট মিডল এই পর্যায়ে হবে না, শেষ দিক থেকে আমরা আস্তে আস্তে প্রথম দিকে আসবে। আছে, এরপরে বলবে একটি স্কুল, এরপরে আসবে আমাদের গ্রামে। তাহলে আছে দেয়ার ইজ প্রেজেন্ট বোঝাচ্ছে, দেয়ার ইজ
এ স্কুল ইন আওয়ার ভিলেজ। দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে একটি হাসপাতাল আছে। একইভাবে দেয়ার ইজ এ হসপিটাল ইন আওয়ার ভিলেজ। এই স্ট্রাকচারে 2 নম্বরে আসবে, আমাদের গ্রামে একটি স্কুল ছিল। মালিকানা বোঝাচ্ছে না স্কুলটা আমার, কাজেই দেয়ার প্লাস বিভাব পাস্ট টেন্স বোঝাচ্ছে, দেয়ার ওয়াজ আসবে। দেয়ার ওয়াজ এ স্কুল, দেয়ার ওয়াজ এ স্কুল ডট ডট, দেয়ার ওয়াজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে একটি স্কুল ছিল। 3 নাম্বার স্ট্রাকচার, আমাদের গ্রামে কোনো স্কুল নাই। দেয়ার ইজ নো স্কুল ইন আওয়ার ভিলেজ। দেয়ার ইজ নো স্কুল ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে কোনো স্কুল নাই। 4 নাম্বার, আমাদের গ্রামে কোনো স্কুল ছিল না। ছিল না, এর ট্রান্সলেশন হবে দেয়ার ওয়াজ নো স্কুল ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে কোনো স্কুল ছিল না। সুতরাং এই যে আছে, ছিল, নাই, এই যে ঝামেলাটা আজকে আমরা অতি অল্প সময়ের মধ্যে এটা আয়ত্ত করতে পারছি বলে আমার দৃঢ় বিশ্বাস। আছে, ছিল, নাই, মালিকানা বোঝালে হ্যাঁ বানবো। আছে, ছিল, নাই, মালিকানা না হলে দেয়ার প্লাস বিভাব আনবো, অর্থাৎ দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার। প্রেজেন্ট বোঝালে দেয়ার ইজ, দেয়ার আর, পাস্ট বোঝালে দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার। যাই হোক, আছে, ছিল, নাই, এইটা আশা করি সহজ হয়ে গেছে এখন ভাই। আজকে এই অতি সংক্ষিপ্ত ক্লাসটা এখানে শেষ করছি। আশা করি আবারও দেখা হবে। সঙ্গে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।